ছিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি সে আপনজনের ব্যথা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি আমরা এসব আল্লাহ তাআলার দান। আল্লাহ 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 বাদশাহী পায়া না খায়া থাকো তুমি, খেজুরের পাতা তোমার বিছানা, ওই নূরের বদনে পাথর মারিল তোমার, খোদার কাছে বিচার চাইলা না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান ভরে প্রাণ ভরে হৃদয়ের সবটুকুন আকুতুজার করে যেই ভাব আর ভালোবাসা খরিদ করার জন্য আল্লাহর ভাবুকদের এই মজমায় আসতে পেরেছি। খুব মহব্বতের সঙ্গে একসঙ্গে জুড়ে মিলে এমন একটা মুহূর্তে আমরা এই বরকত এই নিয়ামত লাভ করার জন্য এসেছি। সরাসরি বরকত নেওয়ার জন্য কিছু আশিক রাসূল, কিছু আশিকুল্লাহ যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারা সরাসরি মাওলা পাকের জিয়ারতের জন্য, হাবিবে কিবরিয়ার জিয়ারতের জন্য তৈয়ার হয়ে গেছেন। আমরা সবাই মিলে অতটুকুন আবেগ আর ভালোবাসা উজাড় করে আল্লাহর আশেক হয়ে, নবীর আশেক উম্মত হয়ে একটা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা আমল করবার জন্য এবং আমল শিখার জন্যই এই মজমায় এসেছি, শুধু করার জন্য না, কাইফিয়াত বুঝে করার জন্য এসেছি। কথা বোঝেন না কেন? কিছু কিছু সময় আছে যেই সময় করতে দেরি কবুল হইতে, সময় যদি কম কিন্তু বরকত অনেক বেশি। যেমন অন্যান্য মাসের আবাদত আর রমজানুল মুবারকের আবাদত কাল অফ ডিফেন্স, আকাশ আর পাতাল কম বেশি। কথা বলেন না কেন?
সওয়াবের ধারাটাই, বরকতের ধারাটাই যেন অনেক কম বেশি, কি বলেন তাই না? বলে অন্য সময় যদি কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো আল্লাহওয়ালা একবার আল্লাহ বলে, তো একবার আল্লাহ বলা সওয়াব তার নামায় আমলে আল্লাহ লিপিবদ্ধ করেন এবং তাকে দিয়ে দেন। আর রমজানুল মুবারক এমন একটা গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগের এক সময়, ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা নিঃশ্বাসের সঙ্গেও আল্লাহ বলে, একবার বললে কমেস কম 70 বার বলবার সওয়াব। আরো জোরে বলেন। তাহলে বলেন, খুব ভালো করে বুঝবেন, এই দরবারে এই মুহূর্তে এইখানে বসে বয়ান করার যোগ্যতা গুণ আমার মোটেও নাই। হযরত যাবার সময় আমাকে ডেকে বলে গেলেন, তোমাকে এখন কিছু কথা বলতে হবে। তাই আদব রক্ষার্থে আমি এখানে এসেছি। এখানে আসলেই আমার শরীর কাঁপতে শুরু করে। এই জন্য আমি আপনাদেরকে একটু কথা, যেহেতু অবকাশ দিয়েছেন আল্লাহ, আপনারা দোয়া করবেন আল্লাহ শামেলে হাল হয়ে এই সময়টুকু যেন বরকতময় করে আমাদের সবাইকে কাটানোর তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে বুঝতে পারছি যে দেখেন, আল্লাহ বলছি এই মুহূর্তে, আল্লাহ বলছি রমজানে, বলেন সওয়াব কম না বেশি? তাহলে সময়ের কারণে, সময়ের গুরুত্বের কারণে আমলের দাম কম আর বেশি? কথা বলেন কি ভাই, সত্যি কি না? এই জন্যে জান ভরে, প্রাণ ভরে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহে লা রাইবা ফিহে, যে এই ময়দানটা আল্লাহর আশেক পাগলের তৈরি করা এক রুহানি ময়দান। কথা বলেন না কেন? জোরে বলা যাবে না? বলেন এই ময়দানে এই বরকত আছে কি নাই? তাহলে এই বরকত আমরা পেয়ে শুধু আমরাই বলবো, আমরাই থাকবো, আমরাই নেব, না অন্য ভাইকে দেওয়া দরকার আছে? এজন্য আজকে মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ, এখন সারা দেশ, সারা বিশ্ব আমাদের এই কথা এবং আমাদের এই আলোচনা, আমাদের এই বসা, আমাদের এই বলা পৌঁছে যাচ্ছে। কথা বলেন না কেন? সারা বিশ্বকে দাওয়াত দেওয়ার লক্ষ্যে আমরা জোরে আওয়াজ দিতে পারবো কিনা? জোরে কোন ইনশাআল্লাহ। এমন এক মুহূর্তে আমরা বসছি, খুব খেয়াল করে বুঝবেন, যেই সময় মুসলমানের ঈমান নিধন করার জন্য সারা বিশ্বময় বাতিলেরা মুসলমানের উপরে ষড়যন্ত্রের জাল বিস্তার করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুসলমানের উপরে হামলা হচ্ছে, মুসলমানের উপরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমরা আজকে মুসলমানের মিশনটাকে, যেই মদিনা থেকে এসছে, আমাদের এই আওয়াজটা মদিনা হয়ে আরশে আজিমে পৌঁছায় দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহকে এক লাখে এক প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে আমাদের এই মিশনের সংবাদটা জানিয়ে দিতে চাই। কারা চান হাত জায়গায় তাকবীর দিতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলেন দরকার আছে কি নাই? বলেন দরকার আছে কি নাই? এখানে অনেক মেসাল আর দৃষ্টান্ত দিয়ে কথা বলবার সময় আমি নিতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। তবে দৃষ্টান্ত অনেক আছে, অল্পতেই বুঝে ফেলেছি যে অন্যান্য ময়দান আর এই ময়দান, অন্যান্য মজলিস আর এই মজলিসের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাহলে এটা সিরিয়াস যদি হয়ে থাকে, তাহলে সিরিয়াসলি ভাবে একটু তাড়াতাড়ি যোগাযোগ লাগতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? লাগানোর লক্ষ্যে জান ভরে, প্রাণ ভরে, হৃদয়ের সব আবেগ উজাড় করে পাগলের মতো একটু ওই সোনার মদিনাকে টার্গেট করে, ওই টার্গেটটা তো ফিল আপ করার জন্যই আইছি। কথা কর না কেন? অনেকে ঘাটাঘাটি করে কাম হয় না, আর অনেকে হাত দেয় স্টার্ট নেয়। কথা কর না কেন? আরে এই জায়গা তো একটু লোক লাগাইলে স্টার্ট লওয়ার জায়গা। কথা বলেন না কেন? আমাদের অচল মন, আমাদের অচল দিলটাকে সচল করার ময়দান হচ্ছে এই ময়দান। কথা বলেন, রাজি আছেন তো? আমার সঙ্গে জান ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের বান্দাগণ, এই জন্য অল্প সময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার, মানার এবং বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জান ভরে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার,
আসুন আমরা এই ময়দানে কেন এসেছি, কি বলেন? আপনি রাস্তায় চলছেন, একজন জিজ্ঞাসা করছে, এই সাত সকালে কই যাও? বলে হাতে ব্যাগ আছে, দেখো না। তার মানে ব্যাগ দেখলেই বুঝতে হবে যে আমি নিশ্চয়ই কোনো সদা খরিদ করার জন্য। আমি আপনাদের বলি, এত পরীক্ষা নিরীক্ষার পরে আজকের বর্তমানে এই আবহাওয়ার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা দেশ দেশান্তর থেকে ছুটেছেন, এসেছেন কেন? প্রশ্ন আসে কিনা? আমরা এই ময়দানে কেন এসেছি, এই ময়দানের গুরুত্ব কি, এই ব্যাপারে দুটি কথা আল্লাহ পাক যেন কবুল করেন, বললেন আমিন। শোনেন, আসলে এসেছি এই জন্যেই, আমরা হচ্ছে সূরাতে মানুষ, সূরাতে ইনসান। কথা বুঝেন? মানুষ দুই প্রকার, খুব খেয়াল করে বুঝবেন। কয় প্রকার? গুণগত মানুষ আর জন্মগত মানুষ। জন্মগত মানুষ আর গুণগত মানুষ। কথা বুঝেন? তো আমরা সূরাতে মুসলমান, সূরাতে ইনসান, আমরা এখানে এসছি সিরাতে ইনসান হওয়ার জন্যে। আরো যেরকম তথা গুণগত মানুষ হওয়ার জন্যে। গুণগত মানুষ হওয়ার জন্য গুণ লাগবে 4টা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন গুণ লাগবে 3টা। এখন দেখি কোন দিকে আগাতে পারি। এই 3টা গুণ যদি আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে, কোনো বক্তা তার নিজের জীবনে এবং কোনো শ্রোতা তার জীবনে যদি অবলম্বন করতে পারি, আমরা সূরাতে মুসলমান, সিরাতে মুসলমান হতে পারবো। জন্মগত মানুষ গুণগত মানুষে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা সুবহানাল্লাহ কোন। জোরে বলেন কে ডাক দেন? আরো জোরে মুহাব্বতের সাথে বলেন কে? এ আল্লাহ বলা শিখার জন্যই তো এই ময়দানে, এই দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আনছেন। সুবহানাল্লাহ কোন। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জন্য ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একসঙ্গে একটু গর্জিয়াস করে বললে বলেন বরকত হয় কি হয় না? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বললে ভালো হয় না? যা দেরি আছেন তো ইনশাআল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামিয়াতুস সালিকিন, সিলসিলায়ে নেসারি, সিলসিলায়ে উজানি, সিলসিলায়ে গঙ্গোহী, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আসেন, আসলে আমরা জন্মগত স্বভাবকে গুণগত স্বভাবে পরিণত করতে পারলেই আমরা হব মুসলমান। আর আল্লাহ
পাকের টার্গেট হচ্ছে আলেম হও, আওয়াম হও, বক্তা হও, শ্রোতা হও, ব্যারিস্টার হও, এমপি হও, মন্ত্রী হও, যা হও না কেন, কোন লকব আর ডিগ্রি অর্জন করতে আমার নিষেধ নাই, তবে ঈমান আনছো আমানু, সুবহানাল্লাহ, ঈমান আনছো আমানু, তাহলে তোমরা শোনো, ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে বুঝা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কেন আমাকে আপনাকে দুনিয়াতে ইনসান বানাইলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কেন আমাকে আপনাকে মুকাররম বানাইলেন, দামি বানাইলেন? আর দামি হওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, ও আমার আদরের বান্দা, আমার শখের বান্দা, শুনে নাও, আমার বান্দারা জেনে নাও, তোমরা দুনিয়াতে সব লকবার ডিগ্রি অর্জন করো, আমার কোনো নিষেধ নাই। তুমি আমার আদরের বান্দা, আমি আল্লাহ তোমাদের বানাইছি খলাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের আদর করে বানাইছি। আমি আল্লাহ তোদের রব, আমি আল্লাহ তোদের মালিক, আমি মাওলা, একমাত্র তোদের ভালোবাসি রে বান্দা। এ বান্দা শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের বললাম, ডাক্তার হইলে দুনিয়াতে হইবি, দুনিয়াতে সম্মান পাবি, টাকা পাবি, রোগী পাবি, তবে তোর ডাক্তারির সঙ্গে ঈমান যুক্ত কর। সুবহানাল্লাহ। তোর ডাক্তারির সঙ্গে আমল যুক্ত কর। বান্দারে তোর ডাক্তারি লইয়াই তুই কবরে যাবি, তো বান্দা মুসলমান হইয়া কবরে যাবি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন এই মেসেজ কার? বানাইছে কে? ফিরে যেতে হবে কার কাছে? তাহলে যিনি সৃষ্টি করেছেন, ফিরে যার কাছে যেতে হবে। তিনি বলেন, শোনো বান্দা, অ্যাড্রেস না নিয়ে আসিও না, গন্তব্যে পৌঁছতে পারবে না। তাহলে আমাদের অ্যাড্রেস কি? আমাদের অ্যাড্রেস আমাদের ডাক্তার আমাদের অ্যাড্রেস নয়, মুফতি সাহেব আমাদের অ্যাড্রেস নয়, মাওলানা সাহেব, বক্তা সাহেব আমাদের অ্যাড্রেস নয়, পীর সাহেব আমাদের অ্যাড্রেস নয়। আমাদের অ্যাড্রেস হলো মুসলমান। জোরে বলেন কি? এ ভাই, এই মুসলমান হওয়ার জন্য এই দরবার দরকার, সহবত দরকার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সহবতের বিকল্প কিছু নাই। মুসলমান নতুন যেই ভাইগুলো এসছেন, তাদের ব্যাপারে আমার কয়েকটি কথা গো। পুরনো ভাই সালেক ভাইদের জন্য নয়, নতুন ভাইদেরকে বলতে চাই, ও ভাই, কেন দাওয়াত দিয়ে আনছি জানেন? সালেক ভাই কেন দাওয়াত দিয়া হাতে ধরিয়া পায়ে ধরিয়া আপনাকে আনছেন এখানে জানেন? এখানে আনছি এই জন্যই, আপনি জন্মগত মানুষ, গুণগত মানুষ হওয়ার জন্য, আপনি নামে মুসলমান, কামেলি মুসলমান বানানোর জন্য, আপনি দুনিয়াদার, আপনি আল্লাহওয়ালা হওয়ার জন্যই আমরা দাওয়াত দিয়ে এখানে আইছি। আপনাদের আনছি। ভাইরা আমার বলবেন, হুজুর এই দরবারের বৈশিষ্ট্য কি? আমি আপনাদের বলবো, এই দরবারের নতুন ভাইরা শোনেন, এই দরবারের বৈশিষ্ট্য, এই দরবারে দুনিয়াদার আসে, দিনদার হয়ে যায়। আল্লাহ ভোলা মানুষগুলো আছে এখানে, আল্লাহ ওয়ালা হয়ে যায়।
কথা বলেন না কেন? এই জন্য সংক্ষিপ্ত আলোচনা আমার ভাই, আমার বন্ধুরে, কোনো দিনের জন্য বন্ধুগণ আমার, আমাদের এই সাহাবত ছাড়া কোনো দিন মুসলমান হওয়া সম্ভব নয়। কথা কন না কেন ভাইরা আমার? তাহলে আমরা সূরাতে ইনসান ছিলাম, আমরা সিরাতে ইনসান হব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে আছে, জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্মগত মানুষ ছিলাম, গুণগত মানুষ হব ইনশাআল্লাহ। এই যদি হতে পারেন তাহলে পার্থক্য হবে ওই মক্কায় জন্ম হলো আবু জাহেলের, আবার ওই মক্কায় জন্ম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মুসলমান ইমানদার বুঝবার জন্য বলি, খেয়াল করে শোনেন। দেখেন না, একই জায়গায় জন্ম। আপনারা যারা মক্কায় গেছেন বারবার একটা বিষয় দেখছেন, একটা চিত্র দেখেছেন ভাইরা আমার। যেই জায়গায় নবীজির বাড়ি, বন্ধুগণ, যেই বাড়ির দিক তাকালে এখনো আসে পাগলেরা পাগল হয়ে গেছে। এমন কিছু আশেক পাগল আছে যাদের চোখের মধ্যে মুহাম্মাদি লেন্স লাগানো আছে, যাদের বুকের মধ্যে নবীর প্রেমের ভালোবাসার নূর লাগানো আছে। ওই বাড়ির দিকে যখন তাকায়, যেই বাড়িতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা লইয়া নবীকে বুকে নিয়ে কোলে নিয়ে যখন দোলনা দিতেছিল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যাই আয়েশা যখন নাকি বাইরে, যখন নাকি আইসা যখন আল্লাহর হাবিবের চেহারা মোবারক দরজার সামনে আইসা যেই মাত্র নজরে পড়ছে, এতক্ষণ যেই হালিমা ছিল তৃষ্ণার্ত, এতক্ষণ যে হালিমা ছিল ব্যথিত, এতক্ষণ যেই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উদ্বিগ্ন, ভাইরা আমার, যেই বাহনে চলে এসেছেন এই বাহনটাও দুর্বল। কথা বল না কেন ভাইরা আমার? নিজের পেটেও খাবার নাই, আহারে বাহনের পেটেও খাবার নাই, স্বামীর পেটেও খাবার নাই। উদ্বিগ্ন মন, বারবার আকাশ থেকে বারবার ঘোষণা হয়, হালিমা যাও যাও, তোমার জন্য মরুর দুলালকে আমি আল্লাহ তৈয়ার করে রাখছি। এই হালিমা, যাবি তো তোর কলিজা শান্তিতে ভরে যাবে। এই সেই নবীকে পাইতে চাইতে ইনশাআল্লাহ পাইতে চাই, কার হাত জায়গা দেখান। এই জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের দল, হাতখানা নামান আমার সালেক ভাইরা, নতুন ভাইদের বলি, ভাই টাইনা আনছি, প্রতিজ্ঞা করেন, কষ্ট হইলেও আইছি, মরার আগ পর্যন্তই দরবার ছাড়ব না, মরার আগ পর্যন্ত কারো কোনো কথা শুনবো না, শেষ পর্যন্তই দরবার থেকেই আমার যেন আল্লাহ ইমানি মৌত দেয়। তাহলে আমি আপনাদের মেসেজ দিয়ে গেলাম, আপনারা টাকার মালিক হইতে না পারলেও, আপনারা ভাইরা এমপি মন্ত্রী হইতে না পারলেও, আপনারা ব্যবসায় লাভবান হইতে না পারলেও, যে যেই জায়গায় বসে আছেন আপনাদের পায়ে আমি গুনাহগারের হাত দরদ নিয়ে আপনাদের পা ধরে বলি, রে ভাই, যেই দরদের ডাক শিখায়া এখান থেকে কয়েক গজ দূরে শুইয়া শুইয়া আমার আপনার জন্য কাঁদতেছে। আমার দরদের ভাইরা খুব খেয়াল করে বুঝবেন রে বন্ধু আমার, আমি আপনাদের পা ধরে বলি, দুনিয়ার কিছু নেজামার নিয়ামত যদি আমরা দিতে নাও পারি, এই দরবারে আসার কারণে কিছু যদি দিতে নাও পারি, একটা জিনিস পাবেন, এই জমিন আর এই মাটির একটা বৈশিষ্ট্য আছে কি নাই? এই যারা পাইছেন তারা জোরে বলবেন, যারা পান নাই তারা বলবেন না আছে কি নাই। এত আস্তে বললে হবে না, আশেক হয়ে আবেগ নিয়ে বলতে হবে। বলেন আছে কি নাই? এই জমিনের বলেন জবান আছে কি নাই? এই জমিনে কেউ দাঁড়াইলে ওই ভগ্ন হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেমের যেন একটা বাসর বৈশা যায়। কথা কন না কেন, কথা কন না কেন? দুনিয়াদারদের কলিজার মধ্যে আল্লাহর প্রেমের একটা সীমা লাগিয়ে যায় ভাই। তখন এই পাগলেরা ঘুরতে 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 এক গাড়িতে বৈশা কয়, কখন পাবো তোমারে?
বাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের পায়ে হাত রাখি আমি বলতেছি, কথাটা খেয়াল করে শুনবেন। কি পাবেন ও সোনার যুবকেরা? একটা জিনিস আপনি পাবেন, সেটা ওই মদিনাওয়ালার পরিচয় আপনার মিলিয়ে যাবে। এই মদিনাওয়ালা প্রেমে পড়িয়া যাবে, আর শাহজিমের মালিকটাও প্রেমে পড়িয়া যাবে। এই তখন মওলা বলবে, বান্দা তোর কোনো ভয় নাই। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই আমেরিকার ভয় নাই। কথা কন না কেন, কথা কন না কেন? পৃথিবীর কোনো বাইরা মার পরাশক্তির ভয় নাই। বান্দা তুমি আমার বন্ধুর হয়ে গেছো, বন্ধু তোমারে আপন বানাইছে তো আমি আল্লাহ আপন। জোরে বলা যায় না? তাহলে কি হবে? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কণ্ঠে আওয়াজ নাই? তাহলে আমরা তো মেসেজ দিয়েছি, কি বলেন, দিয়েছি কিনা? তাহলে কি পাবে? নতুন যে ভাইগুলো এসছেন আপনাদের মেসেজ দিলাম, দুনিয়ার সব পেয়েছেন, ইমান ঠিক করতে পারেন নাই, আল্লাহর পরিচয় পান নাই, নবীর সঙ্গে পরিচয় হয় নাই, আপনি কিছুই পান নাই, আর কিচ্ছু পান নাই। রিক্সা ঠেলে খান, কুলিগিরি করে খান, দিল রাজ্যের মধ্যে আল্লাহর পরিচয়। ওই যে রিক্সা লিয়া ঘরে আর কয় পাইলাম না রে তোরে পাইলাম। ভাবসাগর পারি দিয়া পাবে আমারে, পঞ্চপালের ডিঙ্গা সাজা প্রেমের সাগরে, পঞ্চবিনার পাল খাটাইয়া কলবে ডিঙ্গা দে ভাষায়া, ইমানের হাল ঠিকই রাখিয়া আয় রে পারে, হাল যেন ভাঙে না বান্দা ধরিস ঠিক করে, বাণিজ্যে পাঠাইলাম তোরে সাড়ে তিন ডিঙ্গায় করে, হায় হায় বাণিজ্যে পাঠাইলাম তোরে সাড়ে তিন ডিঙ্গায় করে, ইমানের হাল ঠিক রাখিয়া বান্দা আয় রে পারে,
হাল যেন ভাঙ্গে না বান্দা, ধরিস ঠিক করে বলেন আমিন। ভাইরা আমার যারা এসছেন আমি তাদেরকে বলি, ভাইয়েরা আমার, এখানে আসলে ভাঙ্গা ইমানের হাল ঠিক হইয়া যাবে। কথা বলেন না, কথা বলেন না কেন? যত ঝড় আসুক ঝড়ে ভাঙতে পারবে না, ঝড়ি তুফানে নষ্ট করতে পারবে না। কারণ এখানে আসলে আপনার নেটওয়ার্ক হবে ওই মদিনার সঙ্গে। এই শোনেন 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 ভাই, বলবার সময় আমি এখানে রাখি না, এখানে বয়ান করার গুণযোগ্যতা আমার নাই। এই জন্য এই দরবারের বৈশিষ্ট্য মন্দ মানুষকে ভালো করা, গুণাগারকে আল্লাহ ভালো বানানো। কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর এমন কোন দৃষ্টান্ত ছিল? হাজার হাজার ছিল, আমি আপনাদের দিলে শেষ করতে পারবো না। ছোট্ট একটা মেসাল আপনাদের সামনে আমি অল্প সময় দেওয়ার জন্য এরাদা রাখছি। আল্লাহ যেন বরকত দেন, বলেন আমিন। ভাইরা আমার এইরকম করে দেখেন বন্ধুগণ, ভাইরা আমার, ভালো মানুষের সহবতে মানুষ ভালো হয়। কথা কন না কেন? আল্লাহ ওয়ালাদের সহবতে মানুষ আল্লাহ ওয়ালা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, এই যেমন আর একজন ওলি ছিল, নাম ছিল হযরতে বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? জীবনে শুনছেন নাকি ভাইরা আমার? সারা জীবন শুনছেন, মায়ের খেদমত করছে, পানি দিয়েছেন তো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এর আগের ইতিহাস গালেবান শোনেন, মশহুর ভাইরা আমার বরাতের মধ্যে এসছে। খেয়াল করে শুনবেন বন্ধুগণ, কেন লেসারিয়া এই ভাটা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কেন আপনি এখানে আসবেন? এই বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির ছোট্ট একটা ঘটনা শোনেন বন্ধুগণ আমারা। এই যে খেয়াল করেন, বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটের মধ্যে, জোরে কোন জায়গায়? মায়ের পেটের মধ্যে হযরতে বায়জিদ, ভাইরা আমার, আল্লাহর ওলি মায়ের পেটের মধ্যে মানুষ থাকে কি থাকে না? জোরে কোন। দেখেন না কত সন্তান মায়ের পেটের মধ্যে আছে, মায়ের কল্পনা আমার ছেলে আল্লাহ ওয়ালা হবে। কথা বলেন না কেন? কি বলেন? কথা বললেন না কেন? মায়ের চিন্তা ছেলে আল্লাহ ওয়ালা হবে। মাটা আল্লাহ ওয়ালা বানানোর জন্য মাকে বলেন আমল করা লাগছে কি লাগে নাই? জোরে বলেন, ওযু লাগছে কি লাগে নাই? নামাজ লাগছে কি লাগে নাই? কথা বলেন না কেন? শাইখে বরহক রহমাতুল্লাহ আলাইহির জবানে বারবার আপনারা শুনছেন, কুশাল যদি ভাইয়ের আমার চিনির কলের মধ্যে দেওয়া হয় তাহলে চিনি হয়। কি বলেন, সত্যি কিনা ভাইরা আমার? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ধানগুলো যখন নাকি এ বন্ধু মিলের মধ্যে দেওয়া হয়, চাল হয়ে বাইর হয়। কথা কন না কেন? ফ্যাক্টরি ভালো তো মাল ভালো। কথা কন না কেন? কথা বল না কেন? এই আল্লাহ আশেক পাগল, একদিনেই তো এই পাগলামি শিখেন নাই। এই পাগলামি শিখাইতে হলে এই ময়দানে টাকা দিয়া, সময় দিয়া, কোরবানি দেওয়া লাগছে কি লাগে নাই? জোরে কর। বলতেছিলাম এই ফ্যাক্টরি হলো আল্লাহ ওয়ালা তৈরি করার ফ্যাক্টরি। কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত আলোচনা খুব খেয়াল করে বোঝার জন্য আপনাদের পায়ে হাত রাখে বললাম শোনেন। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা যখন নাকি পেটের মধ্যে, হযরতে বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান একদিন ডাক দিয়ে বলে, বিবি রে, মরার গ্যারান্টি আছে, বলবার গ্যারান্টি নাই। যেই মাত্র এই কথা বললেন, বলে স্বামী এই কথার মধ্যে কি হেতু আছে, এর মধ্যে কি রহস্য আছে বুঝতে পারলাম না, বুঝায় দেন। বলে, বিবি রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। বলবেন হুজুর, বলতে সময় লাগবে, যদি পারি ইনশাল্লাহ বলবো। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যেই মাত্র বলছে, বলে বিবি, স্বামী কি বলতেছেন আপনি? বলে, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। কথা কর না কেন? বিবিরে, ছেলে যদি হয় তার একটু হাফেজ বানায়ো, আলেম বানায়ো, যদি বেঁচে থাকি ভালো। আর যদি মইরাই যায়, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহিম। কথা কন না কেন? কথা কন না কেন? এই নবীর উম্মতের দল, নবীর উম্মত হওয়ার সবচাইতে বেশি ভাই আমার বরকত হলো, নবীর উম্মত হওয়ার সবচাইতে বেশি ফজিলত হইল নবীর উম্মতের আমল না করলেও, আমল করার নিয়ত করলেও আমলের সওয়াব।
সুবহানাল্লাহ জোরে পাওয়া যায় না। ভাইরা আমার খেয়াল করে বুঝবেন বন্ধুগণ আমার, ডাক দিয়ে বলে বিবি বাচ্চাটারে মাদ্রাসায় পড়াইও, আলেম বানাইও, হাফেজ বানাইও। যেহেতু হযরত জি দুইটা প্রতিষ্ঠান করে গেছেন, কথা কর না কেন ভাইরা আমার? এই প্রতিষ্ঠানের প্রতি নজর দেওয়া দরকার আছে কি নাই ভাইরা আমার? বলেন তো আমরা আল্লাহর ওলির মা বাপ হতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা আমার যখন নাকি স্বামী বিবিকে নসিহত করেন, বাচ্চাটা যদি আল্লাহু আকবার ছেলে হয় তাহলে ওরে হাফেজ বানাইও, যদি মেয়ে হয় আলেমা বানাইও। এই নসিহত করার পর কিছুদিনের মধ্যে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যান। বন্ধুগণ যখন নাকি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলেন, আস্তে 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 বড় হয়ে গেলেন। বড় হয়ে যাওয়ার পর হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি বাইরা আমার আল্লাহু আকবার 5-6 বছর বয়স হয়ে গেল, যখন কথা বলতে শিখলো, ভাষা বুঝতে শিখলো, তখন মায়ের মনে পড়ে গেল স্বামী তো আমারে বারবার বলছিল বাচ্চাটারে আলেম বানানোর জন্য। আরো জোরে বলা যায় না ভাইরা আমার, বন্ধু আমার, যেই মাত্র মা জনম দুঃখীর এই কথাটা মনে পড়ে গেছে, বিবির স্বামীর কথা মনে পড়ে গেছে, কিং কর্তব্য বিমূর বিবি চিন্তা করে মাদ্রাসা অনেক আছে, সব মাদ্রাসা দিলে আলেম হবে, কিন্তু কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় দিলে আলেম হবে, হক্কানি আলেম হবে। কথা বলেন না কেন ভাইরা আমার? বন্ধুগণ আমার কথাটা খুব খেয়াল করে বুঝবেন। যেই মাত্র চিন্তা করলেন তাহলে কোন মাদ্রাসার মুহতামিম আল্লাহওয়ালা, কোন মাদ্রাসার মুহতামিমের কলিজার মধ্যে আল্লাহর প্রেম আর মাওলার সঙ্গে নিসবতার সম্পর্ক, মা তালাশ করতে লাগলেন। এক ঢালে দুই ঘুঘু, কথা বল না কেন ভাইরা আমার? এক ঢালে দুই ঘুঘু মারতে হবে। মা জনম দুঃখিনী এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার এলাকার মধ্যে যে মাদ্রাসার মুহতামিম হুজুর আল্লাহওয়ালা পরেজগার ভাইরা আমার নিসবত রয়েছে, সেই মাদ্রাসায় তিনি চলে গেলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি লইয়া। আই সাহাবতের বরকতটা বোঝার জন্য আমার বয়ান ভাইরা আমার, আমি মুক্তাসার কথাটা বলবো। যেই মাত্র মা নিয়ে চলে গেলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ওস্তাদ দিকে ভাইরা আমার পর্দার মধ্যে ডাকলেন। ডাকবার মধ্যে ভাইরা আমার যেন ভাঙ্গা দিল ভাঙ্গাটা ব্যথা রয়েছে। এইবার মা হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে হাত দিয়া হযরতের সালাম দিয়া বল, হযরত এটা আমার বাইজিদ, হযরত এটা আমার বাইজিদ, হযরত এটা শুধু আমার বাইজিদ না, আমার বাইজিদের একটা লকব আছে, আমার বাইজিদ এতিম। এতিম কথাটা যখন কানের মধ্যে আছে ব্যথা লাগে না? লাগে কি লাগে না? ও নবীর উম্মতের দল, ও সালেক ভাইরা, এখন রোজা শুয়া এতিম নবী দরদি নবী কান্দে রে। যে নবী সুপারিশ না করলে আমার জাহান্নাম, যে নবী সুপারিশ না করলে আপনার জাহান্নাম। আমি যত বড় বক্তা হই না কেন, যদি সম্পর্ক আর নিসবত না থাকে, আমারে দইরা জাহান্নামের আগুনের মধ্যে কপ করিয়া ফেলা দেবে, আপনারও ফেলা দেবে। এবার এই জন্য ও যুবকেরা, আপনারা যেন জাহান্নামের আগুনের মধ্যে কেউ ফেলাইয়া না দেয়, আপনাদেরকে যেন লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে কেউ টানিয়া নিয়ে না যায়। এই জন্য জমিয়াতুস সালেকিনের কর্মীরা আপনাদের হাতে দরিয়া পায়ে দরিয়া আল্লাহর ওলির সাজানো এসকের ভাটার মধ্যে বসাইছে। বসার মতো 3 দিন একটু বৈশা যান, দেখবেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর এসকার প্রেমের যেন গাছ বুনে গেছে। বন্ধুগণ আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, ডাক দিয়ে বলে, হযরত আমার বাইজিদ কিন্তু এতিম,
আমার বাইজিদের বাবা নাই, আমার বাইজিদকে একটু আপনার মাদ্রাসা পড়াইতে চাই, অনুমতি আছে নাকি? যেই মাত্র এই কথা বললেন ব্যতীত মা কলিজা ভরা ব্যথা, চোখের মধ্যে পানি। ভাই চোখে পানি দেখলে কার ব্যথা লাগে না? চোখে পানি দেখলে কার কলিজার মধ্যে আগুন ধরে না? চোখে পানি দেখলে কোন নিষ্ঠুরের কলিজার মধ্যে বলেন তো মন নরম হয় না? এই জন্য ভাই আমার বন্ধুরা, আমার এই ব্যাপারে বয়ান করার সময় আমার নাই। এ ভাই এমন একটা আমল শিখাইয়া আজকে ওই দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুয়ে আছে। যেই আমলটা বিরল বিরল বিরল, বহু দরবার আছে হক, তাতে কোনো আমাদের স্বীকার করতে অসুবিধা নাই। কথা কন না কেন? মাথার মধ্যে রাখি, বুকের মধ্যে রাখি, কথা কন না কেন? শায়েখ অনেক আছে, মাথার মধ্যে রাখি, বুকের মধ্যে রাখি। তবে এই দরবারের যে বৈশিষ্ট্য, হায় হায় হায়, আইলেই যেন এর কলিজার মধ্যে আল্লাহর ইশকের আগুন ধরিয়ে যায়। ভাইরা আমার কিছুক্ষণের মধ্যে, ভাইরা আমার 3 দিনের মধ্যে আমি যে কি বলবো আপনাদেরকে, গালিবান হবে কয় 3-4 বছর আগে বন্ধুগণ হযরতজি বয়ান করতেছিলেন, আর আমি আল্লাহু আকবার, আমি এক জায়গায় বসেছিলাম, আমি বয়ান শুনতেছিলাম। হযরতজি যখন শেষে মুরাকাবার বয়ান শুরু করে দিলেন, বাবা রে হাই, কথা শুনলে কলিজাটা ফাইটে যায়। ভাইরা আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন হযরতজি বললেন, বাবা রে আল্লাহু আকবার, তোমাদের হাতে ধরি, পায়ে ধরি,